বর্তমানে সুধা ও তেজের বিয়ের ট্র্যাক চলছে ধারাবাহিকে, যা দর্শকদের মাঝে খুবই জনপ্রিয়। সুধা তার অতীতের কথা জানাতে চেয়েছে বারবার। সুধার মনে হয়েছে তেজ এই বিষয়ে অবগত। তবে বিয়ের আগে তেজের জন্য একটা চিঠি লিখেছে সুধা। সেখানে সুধা সমস্তটা জানিয়েছে, কিন্তু বিয়ের আগে কি সেই চিঠি আদৌ পৌঁছাবে তেজের হাতে? এই নিয়ে চিন্তায় রয়েছে সুধা। শুভবিবাহ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সুধার সাথে একান্তে কথা বলতে গেছে তেজ। এদিকে বাইরে সবাই চিন্তিত তাকে নিয়ে, যে বিয়ের আগে এত কি কথা বলছে তেজ। অনেকেই বলে যে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই তো কথা হয়ে যাবে, তাহলে এখন আবার কেন? কিন্তু ঠাম্মি সকলকে চুপ করিয়ে দিয়ে বলে যে আমার নাতি যা করছে সেটা ঠিক ভালোর জন্যই করছে, সবাই এখানে চুপ করে দাঁড়াও। তরিতা মনে মনে ভাবতে থাকে, এখন হচ্ছে কেন বিয়েটা ভাঙছে না বুঝতে পারছি না। কখন এসে দাদাভাই বলবে সে এই বিয়েটা করতে চায় না। উল্লেখ্য, তেজ সব সত্যি জেনে চেঁচামেচি করতে থাকে সুধার উপর। তেজ জানতে চায় কেন সুধা তাকে ঠকিয়েছে। সুধা বলে যে আমি আপনাকে ঠকাতে চাইনি। এদিকে সুধা তরিতাকে দেখিয়ে বলে যে আমি তো তরিতাকে সব বলেছিলাম। তখন তেজ তরিতার থেকে জানতে চায় যে তুমি সবটা জানতে কিনা, কিন্তু তরিতা সবকিছু অস্বীকার করে। সুধা ভাবতে থাকে কেন কেউ সত্যি স্বীকার করছে না। আবার তেজ বলতে থাকে যে কেন সুধা তুমি আমাকে এমনভাবে ঠকালে। তরিতা বলে তুমি আর একে পাত্তা দিও না। এদিকে তেজের মা চিন্তিত হয়ে পড়ে তেজকে নিয়ে। তেজের সাথে যেন খারাপ কিছু না হয়, এই ভাবতে থাকে তেজের মা। ওর বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। এদিকে তেজের মা বাড়ি থেকে তেজের বাবাকে ফোন করে এদিকে সবকিছু ঠিক আছে কিনা জানার জন্য। দেরি করতে থাকে বিয়ে বাড়িতে উপস্থিত অতিথিরা বলতে থাকে এই বিয়েটা আদৌ হবে তো। ইমন তেজকে বলে চারিদিকে এত লোকজন, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তেজ নিচে নেমে এসে দেখে প্রচুর অতিথি অপেক্ষা করছে তাদের জন্য। তেজ আবার আসে সুধার কাছে, বলতে থাকে আপনি আমাকে বিয়ে করবেন না সেটা জানি, তবে ডিভোর্সি মানে এই মানুষটা ঠিক নয় এটা ভাবা ভুল। আমি অত্যাচার মারের মধ্য দিয়ে গেছি, আমি জীবনটা তো সুখেই ছিলাম না, তাই আমি জীবনটার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। আমি কি খুব অন্যায় করেছি? আমার তা মনে হয় না। বাইরের আমি সবাইকে কি বলবো এই ভেবে তেজ আরও রেগে যায়। এদিকে ইমন কনের সাজে সাজতে থাকে নিজেকে। ইমন ভাবতে থাকে কিভাবে বসু মল্লিক পরিবারে সকলকে নাচাবে তেজকে বিয়ে করে। ঠাম্মি বলে তেজ এই বিয়ে করবে আমি জানি। ঠাম্মির মুখে এমন কথা শুনে তেজ ঠিক করে পরিবারের সম্মানের কথা ভেবে সুধাকে বিয়ে করবে। সুধাকে বলে আপনি যে ভুল করেছেন তার শাস্তি আপনি পাবেন, সে শাস্তিটা হচ্ছে আমাদের বিয়ে। এরপর সুধাকে কি শাস্তি দেয় তেজ তা জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ ধারাবাহিকটি।